হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে। ওসমান হাদির জানাজা মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল সীমিত থাকবে। দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩। তারেক রহমানের অপেক্ষায় দেশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাত 11:15টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, শরীফ ওসমান হাদির অকাল মৃত্যু দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে একটি অপূরণীয় ক্ষতি। তিনি মহান আল্লাহর কাছে হাদিকে শহীদ হিসেবে কবুল করার দোয়া করেন। এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যা 5:48 শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হবে। ইনকিলাব মঞ্চের নেতা নাঈম ইবনে জহির জানিয়েছেন, জানাজা শেষে মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। শুক্রবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে দাফন করা হবে। এর আগে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চ আরও জানিয়েছে, শুক্রবার ও শনিবার ছাত্র জনতা শৃঙ্খলার সঙ্গে আন্দোলন অব্যাহত রাখবেন যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনকে দুর্বল করতে না পারে কিংবা সহিংসতা সৃষ্টির সুযোগ না পায়। সংগঠনটি জানায়, ওসমান হাদির মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। একই সঙ্গে সবার প্রতি শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ দেশে আনা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো কফিন গ্রহণ করেন জুলাই বিপ্লবের সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজা আজ শনিবার বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। এ কারণে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। ডিএমপি জানায়, মিরপুর রোড, ফার্ম গেট, ধানমন্ডি ও আসাদগেটগামী যানবাহনের জন্য নির্ধারিত বিকল্প রুট ব্যবহার করতে হবে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলো জানাজা চলাকালে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি বা হাতির ঝিল র্যাম্প ব্যবহার করবে। পুলিশ আরও জানিয়েছে, আজ সকাল থেকে জানাজা ও দাফন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলতে হবে। নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিস সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনায় 7 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নেতা ও তার 2 মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন।
গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিহত শিশুটির নাম আয়েশা আক্তার। দগ্ধ ব্যক্তিরা হলেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন 50 এবং তার 2 মেয়ে বিথি আক্তার 17 ও স্মৃতি আক্তার 14। গুরুতর দগ্ধ 2 মেয়েকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরিবার ও স্থানীয়দের ভাষ্য রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক 2টার দিকে দুর্বৃত্তরা দরজায় তালা দিয়ে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ঘটনাটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দগ্ধ 3 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দীর্ঘ 17 বছর 3 মাস 15 দিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন। মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি দুপুর 12টায় ঢাকায় পৌঁছাবেন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাজধানীর খিলক্ষেত থানাধীন 300 ফিট এলাকায় বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে সারা দেশ থেকে নেতা, কর্মী ও সমর্থকদের ঢাকায় আসার প্রস্তুতি চলছে। দলীয় সূত্র জানায় সংবর্ধনায় অংশ নিতে 7টি রুটে বিশেষ ট্রেন ভাড়ার জন্য রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এছাড়া বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহনেও বিপুল সংখ্যক মানুষ ঢাকায় আসবেন। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী বলেন, ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করতে দিনরাত কাজ করছে কমিটি। বিএনপি জানিয়েছে তারেক রহমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার জন্য বুলেটপ্রুফ গাড়ি প্রস্তুত রাখা হয়েছে এবং গুলশানের বাসভবন ও দলীয় কার্যালয় নতুন করে সাজানো হয়েছে। বিমানবন্দর থেকে এবারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবন পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে। এসএসএফ, পুলিশ, গোয়েন্দা সংস্থা, সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। ঢাকায় পৌঁছে তারেক রহমান অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এ সময় যাত্রাপথের 2 পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানাবেন। উল্লেখ্য, 2007 সালে গ্রেপ্তারের পর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর দীর্ঘদিন তিনি সেখানেই অবস্থান করেন।